জীবনভর এমন কোন আমল নাই যেই আমল আলকমা করে নাই। নামাজের দিকে কম নাই, রোজার দিকেও কম নাই, দান সদকার দিকেও কম নাই। হঠাৎ করে আলকমা মৃত্যু শয্যায় শায়িত। এমন সময় আলকমার পরিবার পরিজন আলকমাকে কালিমা পড়ানোর চেষ্টা করে। আলকমা কালিমা পড়তে পারে না, আলকমাকে কালিমা পড়ানোর চেষ্টা করে, কালিমা পড়তে পারে না। পরিবার পরিজন বড় পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার? আলকমা যদি কালিমা না পড়ি মৃত্যুবরণ করে বেঈমান হয়ে যাবে। দৌড়ে চলে গেলেন নবী আমার, আল্লাহর বান্দা আলকমা মৃত্যু শয্যায় শায়িত। আলকমাকে কালিমা পড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু আলকমা কালিমা পড়তে পারে না। ও নবী আমার, আপনার সাহাবায়ে কেরামকে যদি একটু পাঠাইতেন। নবীজি বলে, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, আমার আলকমা নাকি মৃত্যু শয্যায় কালিমা পড়তে পারছে না, কালিমা পড়াইয়া দাও। সাহাবায়ে কেরাম, চার বিশিষ্ট সাহাবায়ে কেরাম চলে গেলেন আলকমাকে কালিমা পড়ানোর জন্য। আলকমাকে কালিমা পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকমাকে কালিমা পড়াইতে চায়, আলকমা কালিমা পড়তে পারে না। চারজন সাহাবী হয়রান হয়ে গেলেন, বড় পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার? আলকমা কালিমা পড়তে পারে না। ওই চারজনের মধ্য থেকে একজন সাহাবী নবীর দরবারে গিয়া বলে, ও মায়ার নবী, আপনার একজন, আমরা তো আলকমাকে কালিমা পড়ানোর জন্য বহু চেষ্টা করলাম, কিন্তু হয়রান হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, আলকমাকে কালিমা পড়াইতে পারি না। আলকমার কানে কালিমা দিলে আলকমা লাফাইয়া লাফাইয়া উঠে যায়। নবীর বুঝতে বাকি নাই, সাহাবীকে বললেন, ও সাহাবী, যাও যাও, আলকমার মা বাবা দুনিয়াতে কেউ কি জীবিত আছে? বলে, বাবা বহু আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মা দুনিয়ায় জীবিত। বলে, মা বড় বৃদ্ধ, হাঁটতে চলতে পারে না। বলে, যাও যাও, আলকমার মাকে আমার খবর জানাইয়া দাও। আলকমার মা যদি আমার দরবারে আসতে পারে আসতে বলো, আর যদি আসতে না পারে আমি নবীকে খবর জানাইয়া দিবা। আমি নবী নিজে আলকমার বাড়িতে গিয়া আলকমার মার সাথে কথা বলবো। সাহাবী আয়েশা আলকমার মাকে বললেন, ও আলকমার মা, নবী আমার খবর জানাইছে আপনাকে নবীর দরবারে যাইতে বলছি। আপনি যদি যাইতে পারেন তাহলে নবীর দরবারে যান, আর যদি যাইতে না পারেন আমাকে বলেন, আমি নবীকে গিয়া সংবাদ জানাইয়া দিব, নবী নিজে আপনার বাড়িতে আসবে। আলকমার মা বলে, এটা বড় সুসংবাদ, নবী আমাকে ডাকছে, আর আমি নবীর দরবারে যাব না, এটা তো হতে পারে না। ও সাহাবী, আমি মা আমার নবীর দরবারে যাইতেছি। ওই মহিলা হাঁটতে হাঁটতে আমার নবীর দরবারে গিয়া সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। ও মায়ার নবী, আপনি আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ ডাকছি। বলে, ও আলকমার মা,
আপনার আলকমা মৃত্যু সজ্জায় শাহিদ? বলে হ্যাঁ। আপনার আলকমারে কালিমা পড়ানোর জন্য চেষ্টা করতেছে, আপনার আলকমা কালিমা পড়তে পারছে না। বলে হ্যাঁ। বলে আপনার আলকমা ছেলে হিসাবে কেমন? বলে আমার ছেলে আলকমা, আমার ছেলে নামাজের দিকে কন্যা, আমার ছেলে তানবীর, আমার ছেলে নামাজ কম পড়ে না, আমার ছেলে রোজা রাখে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। নবীর বুঝতে বাকি নাই, তাহলে কারণটা কি? আলকমা কালিমা পড়তে পারে না গা। বলে ও আলকমার মা, আপনার সাথে আপনার ছেলে আলকমা কেমন আচরণ করে? আলকমার মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে মায়ার নবী, আমার আলকমা আমার সাথে বেশি ভালো ব্যবহার করে না। ও নবী আমার আলকমা আমার সাথে বেশি ভালো ব্যবহার করে না। নবী বলে আফসোস, ও আলকমার মা, আপনি আলকমাকে মাফ করে দেন। আলকমার মা চোখের পানি ছেড়ে বলে, রে ও মায়ার নবী, আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না, আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না রে নবী। আমার আলকমা আমার সাথে এমন কোনো আচরণ নাই, এমন কোনো ব্যবহার নাই আমার আলকমা আমার সাথে করে নাই। আমি আমার আলকমারে মাফ করতে পারবো না। এমন সন্তান এই দুনিয়াতে এই সমাজে আছে না নাই? এরে যুবক, আজকে তুমি তোমার বন্ধুর পাল্লায় পড়িয়া, আজকে তোমার বান্ধবীর পাল্লায় পড়িয়া তোমার জন্য দাতা পিতার সাথে তুমি, আজকে তোমার গর্ভধারিণী মায়ের সাথে তুমি এমন আচরণ করো। অথচ আমার আল্লাহ ডেকে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত করবা, সাথে সাথে তোমার মা বাবার খেদমত করবা। ওই মা বাবার সাথে এমন কোনো আচরণ করবা না তোমার মা বাবা তোমার আচরণে শব্দ উচ্চারণ করে। তো আলকমার মা, নবীজি বললেন, আলকমার মা মাফ করে দাও। বলে ও মায়ার নবী, মাফ করতে পারবো না। নবী তো জানে একজন মাকে ঘায়েল করার জন্য, দুর্বল করার জন্য কি প্রয়োজন। সন্তান মা বাবার সাথে যতই খারাপ আচরণ করুক, সন্তান যদি বিপদে পড়ে যায়, ওই রাগান্বিত মা ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, আলকমার মা তো বড় কঠোর হয়ে গেছে, আলকমার মা তো মাফ করবে না, কিন্তু আলকমা যদি এভাবে মারা যায়, আলকমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও সাহাবায়ে কেরাম, একটা গর্ত খনন করো, লাকড়ি সাজাও, তেল দিয়া লাকড়িগুলো ভিজাইয়া দাও, আলকমাকে ধরে আনো, আলকমাকে ওই লাকড়ির মধ্যে বসাইয়া আগুন জ্বালাইয়া দাও। সাহাবায়ে কেরাম গর্ত খনন করলেন, তেল দিয়া ভিজাইলেন, আলকমাকে বসাইয়া আগুন জ্বালাবে। এমন সময় মায়ের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। এই সন্তান গর্ভে ধারণ করেছি, কত কষ্ট হয়েছে আমি মা, এটা তো অন্য কাউকে বোঝানো যাবে না। অন্য কেউ তো সন্তানের বেদনা বুঝবে না, এটা বুঝবে একমাত্র মা। কারণ ওই মা একজন সন্তান গর্ভে ধারণ করতে কত কষ্ট, এটা ওই মা ছাড়া দুনিয়ার কেউ বুঝে না।
যখন আলকমাকে আগুনের মধ্যে লাকড়ির মধ্যে বসাইয়া দিছে, এবার এই মা ডাক দিয়া বলে, রে মায়ার নবী, আপনি আবার আলকমাকে আগুনের মধ্যে জ্বালাবেন না, কারণ ওই আলকমাকে আমি গর্ভে ধারণ করেছি, আমার কত কষ্ট হয়েছে, আমি এই সন্তানের জন্য ঠিক মতো খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি না, আমি এই সন্তানের জন্য পরের বাড়ির কাজ কাম করি, আমি কিছু খাবার এই সন্তানের মুখে তুলে দিয়েছি, আজকে আমার এই সন্তানকে আগুনের মধ্যে চালাইবার নবী, আমি মা এটা সহ্য করতে পারবো না, ও মায়ার নবী, আমি আমার আলকমাকে মাফ করিয়া দিলাম। এই কথা মা বলতে দেরি আছে, আর আলকমার মুখে কালিমা জারি হইতে দেরি নাই। সুবহানাল্লাহ।